রিফ্র্যাক্টিভ সার্জারি কি? আমরা যে চশমা পড়ছি এই পাওয়ার বা এটাকেই বলে রিফ্র্যাক্টিভ এরার। তাহলে এই রিফ্র্যাক্টিভ এরার বাদ দেওয়া যে সার্জারিগুলো এগুলোই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু বিভিন্ন ধরনের আছে, কিন্তু আমরা যেহেতু ল্যাসিকটা বেশি শুনে থাকি, কারণ কি ল্যাসিকটা অনেক বছর ধরে আমাদের হয়ে আসছে। সো রিফ্র্যাক্টিভ সার্জারি শুধু ল্যাসিক না, ল্যাসিকের পরে আছে স্মাইল সার্জারি, পিআরকে সার্জারি। আবার যাদের অনেক বেশি পাওয়ার, যারা অনেক মোটা চশমা পরেন, তাদের কিন্তু এই ল্যাসিক স্মাইল একটাও হবেন না, ওনাদের জন্য আছেন আইসিএল সার্জারি। কিন্তু সবচেয়ে ভালো নিউজ হচ্ছে গিয়ে এই সবগুলা রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু এখন বাংলাদেশে আছে। তার মানে আপনার যে পাওয়ার, আপনার চোখের যা কন্ডিশন, এই অনুযায়ী কিন্তু আমরা বলবো যে আপনার জন্য কোন সার্জারিটা ঠিক হবে। কেন এতগুলো সার্জারি? নিশ্চয়ই কিছু ভিন্নতা আছে। ল্যাসিক যেটা, ল্যাসিক হচ্ছে গিয়ে বা স্মাইল সার্জারি, এগুলাই কাজ করে কোথায়? চোখের যে স্বচ্ছ অংশ যেটা আমরা কালো দেখি বা চোখের মণি বলি, এটাই হচ্ছে চোখের কর্নিয়া। কর্নিয়ার উপরেই কাজ করে লেজার দিয়ে ল্যাসিক অথবা স্মাইল সার্জারি। এই দুটার পার্থক্য কি? ল্যাসিক সার্জারিতে এই যে কর্নিয়াতে একটা ফ্ল্যাপ বা দরজা তৈরি করা হচ্ছে এবং কর্নিয়ার মাঝখানে লেয়ারে লেজার দিয়ে চোখের পাওয়ারটা ঠিক করে দেওয়া হচ্ছে। স্মাইল এটার থেকে একটু ভিন্ন এবং এটার আরও পরে এসেছে স্মাইল সার্জারি। এখানে কোনো দরজা বা ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে না। এখানে কি করা হচ্ছে? যে কর্নিয়াটা, ওটার ভিতরে যতটুক অংশ এই পাওয়ারের জন্য দায়ী, জাস্ট লেজার দিয়ে ওই অংশটা আলাদা করে ওটা বের করে আনা হচ্ছে। তার মানে এখানে কোনো ফ্ল্যাপ বা দরজা নেই। আর ল্যাসিক আর স্মাইল গেল। কিন্তু আবার বলছিলাম যে যাদের অনেক বেশি মোটা চশমা পরেন বা অনেক বেশি পাওয়ার, যেমন -15, -16, ওনাদের কিন্তু এই একটা সার্জারিও কাজ করবে না। ওনাদের জন্য আসছেন আইসিএল বা আইপিসিএল সার্জারি। এগুলা কি? এগুলো হচ্ছে এক ধরনের লেন্স যেটা আমরা চোখের ভিতরে বসিয়ে দিই। তখন কি হয়? এই যে একই জিনিস, চশমা পরে যা দেখছিলাম চশমা ছাড়াই দেখা সম্ভব।